হ্যাঁ। কিন্তু 1 মাস যেতে না যেতে ওনারা আমাকে ঠকিয়ে চলে গেলেন। আচ্ছা। তো ঠকিয়ে চলে যাওয়ার পর আমি তখন ভেঙে পড়েছিলাম যে কি করব, কাবাবটা তুমি সেই হিসাবে প্রফেশনাল একটা দোকান করো না, আর বাড়িতে করার মধ্যে তফাৎ আছে। প্রথম আমি দোকানটা অ্যাকচুয়ালি আমার বাড়ির সামনে জায়গাটা মিসইউজ হচ্ছিল, তো আমি ভাবলাম একটা কিছু করা যেতে পারে। তো সেই হিসেবে একজনের সাথে পরিচয় হয়। তো উনি কাবাবের বলে যে কাবাবের ব্যাপারটা আমাদের মাথায় ছিল যে কাবাবের দোকান একটু অন্যরকম করলে কি হয়। তো মেয়েরা তো সবাই সেই একই করে, আমি একটু ভাঙা গদে যদি কিছু করতে পারি। তো কাবাবটা আমার অ্যাকচুয়ালি রান্না করতে আমার প্যাশন, রান্না করাটা আচ্ছা হবি বলতে পারো। রান্না করতে আমার খুব ভালো লাগে ছোট্ট থেকে। অ্যাকচুয়ালি আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, তারপরে লাইব্রেরি সায়েন্স পড়েছি, আমার চাকরির অফারও এসেছিল, কিন্তু আমি করিনি কারণ বিয়ে থাকা করেছি, তারপর বাচ্চা কাচ্চা হয়ে গেছে, সংসার হয়ে গেছে। তো 10টা 5টা ডিউটি আমার মনে হয়েছিল একটু চাপের হয়ে যাবে, তো এই জন্য আমি করিনি। বাচ্চা মানুষ করা, সংসার করা এই নিয়েই ব্যস্ত হয়ে পড়েছিলাম। তারপর আর ওইটা হয়ে ওঠেনি। তো তখনই ভেবেছিলাম একটা নিজের কিছু করব, মানে নিজের স্বাধীনভাবে কিছু করব। আচ্ছা। তো সেই হিসাবে আমার রান্না করতে ভালো লাগে, তো ভাবলাম যে হবিটাকেই যদি আমার প্যাশনটাকেই যদি আমি আমার বিজনেস করে ফেলি তাহলে কেমন লাগে। তো এই হিসাবে আমি দেখলাম যে বাড়ির সামনে একটা দোকানও আছে, তো ওনাদের সাথে পরিচয় হলো। তো ওনারা কি করলেন, বললেন ঠিক আছে আমরা হেল্প করব, ফ্র্যাঞ্চাইজি নিল আমার থেকে বেশ মোটা টাকার অঙ্কেরই একটা টাকা নিয়ে। তো ওনারা বললেন স্টিক হিসাবে নেব, ফ্র্যাঞ্চাইজি নিন। তো সেই হিসাবে নেওয়া হলো। বললে শুধু আপনার বাটার দেবেন আর কিছু লাগবে না, আর স্টাফের স্যালারিটা দিয়ে দেবেন, বাদ বাকি আমরা সব করব। কিন্তু 1 মাস যেতে না যেতে ওনারা আমাকে ঠকিয়ে চলে গেলেন। তো ঠকিয়ে চলে যাওয়ার পর আমি তখন ভেঙে পড়েছিলাম যে কি করব, কাবাবটা তুমি সেই হিসাবে প্রফেশনাল একটা দোকান করো না, আর বাড়িতে করার মধ্যে তফাৎ আছে। আগে কুক বানাতো কাবাবটা, তাই তো? হ্যাঁ। সেখানে দাঁড়িয়ে তুমি এখন বানাচ্ছো? সেখানে দাঁড়িয়ে ওরা আমাকে ঠকিয়ে দিয়ে চলে গেল। তো সেই হিসাবে তখন আমার হাজবেন্ড বলল তুমি করো, তুমি চেষ্টা করো, নিশ্চয়ই পারবে। সেইখান থেকে আমার ঘুরে দাঁড়ানো। সেইখান থেকে আমি নিজে মাংস কেটে নিজে তৈরি করে এখন আমি দিদিও রেখেছি একটা, মানে লেডিস, মানে যে আমার হেল্প করে দেয়, কিন্তু আমি বানাই আমি নিজে, মানে মাংস কাটা থেকে কাবাব মশলা বানানো থেকে একদম হাইজিন মেনটেন করে আমি বানাই সব আমার উপরে। মানে এমনকি লঙ্কা যে পেস্ট করি সেই জলটাও আমার অ্যাকোয়াগার্ডের জল, একদম পরিষ্কার করা। মানে তোমরা যদি গিয়েও দেখতে পারো, মানে আমি রান্নাঘরে আমি যে জলে যে বাসনে করি আমি সেইখানে করি, কারণ আমরাও এটা ট্রাই করি, খাই। আমার ছোট বাচ্চা আছে, সেও খায়। সব থেকে ভালো হচ্ছে মানুষকে খাওয়াবো যেটা ভালো খাওয়া। আমি অল্প বানাই, হ্যাঁ, আমার যেদিন যেমন হয় আমি অল্প বানাই। আমার শরীর খারাপ থাকলে আমি বন্ধ রেখে দিই, তবু ভালো আছে। কিন্তু আমি কাউকে রাখিনি, শুধু একজন দিদি রেখেছি যিনি সেলসে আমাকে সাহায্য করে, কিন্তু বানানোর দায়িত্ব আমি একা হাতে। এটা আমি কারোর হাতে ছাড়তে পারি না, না, এটা আমি নিজে বানাই। আচ্ছা, বেশ। সেখান থেকে তোমার কাবাবের কাহিনী শুরু, তাই তো? কাবাব, হ্যাঁ, এইখান থেকে আমার শুরু।